করিমের বউ করিমকে বলল, কোথায় যাচ্ছ তুমি এই ভর দুপুরবেলা? না, কোথাও না, ওই পাশের জমিটা দেখতে যাচ্ছি। তুমি বাসায় থাকো, আমি একটু দেখে আসি আমাদের চাষের জমি কেমন হয়েছে ফসল। তখন করিমের বউ বলল, দেখে শুনে যাও। তখন করিম চাষের জমি দেখতে রওনা দিল। আনোয়ার ভাই রাস্তা দিয়ে আসে আর করিমের ক্ষেত দেখে বলে, অনেক সুন্দর হয়েছে তো এবারকার ফসল। করিম যখন তার চাষের জমি দেখতে যায় তখন দেখা হয় আনোয়ার ভাইয়ের সাথে। তখন করিম বলে আনোয়ার ভাইকে, ভাই তুমি কোথায় গিয়েছিলে? তখন আনোয়ার ভাই বলে, করিম কিনারে করিম, আমি মাঠের ওই দিকে গিয়েছিলাম আমার ক্ষেত দেখতে। তোর ক্ষেত্রে তো এবার অনেক সুন্দর হয়েছে। সবই তো আল্লাহর দান। এবার আল্লাহ আমাদের মুখগুলো চেয়েছে ফসলটা এবার সত্যিই অনেক সুন্দর হয়েছে ভাই। আচ্ছা করিম, তোর সাথে আমি পরে কথা বলবো, এখন আমার বাসায় কাজ আছে, আমি বাসায় যাব। আনোয়ার ভাই যখন চলে যাচ্ছে তাহলে এবার আমিও বাসায় চলে যাই। তখন আনোয়ার এবং করিম বাসায় যেতে লাগলো। করিম বাসায় যেতে যেতে দেখা হলো জমিদার মশাইয়ের সাথে। জমিদার মশাই বললেন, করিম, এবার তোমার ফসল কেমন হয়েছে? না জমিদার মশাই, এবার আল্লাহ আমাদের মুখ তুলে তাকিয়েছে, এবার আমাদের ফসল অনেক সুন্দর হয়েছে। আমার তখন জমিদার মশাই বলে উঠলেন, করিম, তাহলে তুমি আমার পাওনা টাকা আমাকে ফিরিয়ে দাও। তখন করিম বলল, আচ্ছা, আমি আমার ফসল বিক্রি করে তাহলে আমি আপনার টাকা দিব। এই কথা বলে করিম যেতে লাগল। করিম যাওয়ার পর জমিদার মশাই বললেন তার সাথে থাকা হাসানকে, হাসান, আজকে রাতেই তুমি করিমের ফসলের জমির ফসল সব নষ্ট করবা। হাসান বলল, জমিদার মশাই, আপনি এইসব নিয়ে কোন চিন্তা কইরেন না, আমি তো আছি, আমি সবসময় সামলে নেব। জমিদার মশাই, চলেন যাওয়া যাক। জমিদার মশাই এবং হাসান তারা দুইজন যেতে লাগে মাঠের দিকে। জমিদার মশাই এবং হাসান তারা দুজন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। রাস্তা দিয়ে আসার সময় জমিদার মশাই হাসানকে বলে, এখনই চলো, করিমের চাষের জমি নষ্ট করতে হবে। তখন হাসান বলে, আচ্ছা জমিদার মশাই, তাহলে চলেন যাই। জমিদার মশাই আর হাসান তারা দুইজন করিমের চাষের জমির দিকে যেতে লাগল। তার পাশেই গাছের নিচে বসেছিল আনোয়ার ভাই। আনোয়ার ভাই সবকিছু শুনে সে দৌড়ে ছোট লাগলো করিমের বাসায় যাওয়ার জন্য। আনোয়ার ভাই তাড়াতাড়ি দৌড়িয়ে এসে পড়ল করিমের বাসায় আর ডাকতে লাগলো করিমকে। করিম ছুটে এগিয়ে আসলো। করিম, তোর জমিতে তুই চালু করে যা, জমিদার আর হাসান যাচ্ছে তোর জমি নষ্ট করতে, আমি যাচ্ছি দারোগা বাবুকে ডেকে আনতে। তখন করিম বলল, যে তুমি যাও, তাহলে দারোগা বাবুকে ডেকে নিয়ে আসো, আমি তাহলে আমার জমিতে যাচ্ছি, দেখি কি করে ওরা। তখন করিম এবং আনোয়ার ভাই তারা দুজন যেতে লাগে। এদিকে জমিদার এবং হাসান তারা দুজন করিমের চাষের জমির কাছে এসে পড়ে। তখন জমিদার মশাই বলল, হাসান, তাহলে তুমি চালু করে তোমার কাজটা করে ফেলো। তখন হাসান বলল, জমিদার মশাই, আপনি কোন চিন্তা করিয়েন না, আমি দেখতেছি। যখনই চাষের জমিতে হাসান নেমে ফসল নষ্ট করবে তখনই করিম ওইখানে চলে আসে। তখন করিম বলে, খবরদার, আমার জমিতে হাত দিবি না, তাহলে তোর হাত ভেঙে দেব। তখন হঠাৎ করেই দারোগাবাবু করিমের পিছন থেকে আসতে লাগে। তখন দারোগাবাবু এসে জমিদার মশাইকে বলে, অন্যজনের ফসল নষ্ট করা আজকে তোমাকে শিক্ষা দিব, চলো। তখন দারোগাবাবু তাদের দুজনকে ধরে নিয়ে যায়।